কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। পর্যাপ্ত বাজার সদাই থাকা সত্ত্বেও আমরা খাবার দাবার খেতে ব্যর্থ হচ্ছি। তীব্র গ্যাস সংকটের কারণে আমাদের মা বোনরা রান্নাবাড়ি করতে ব্যর্থ হচ্ছেন, যার কারণে অতিরিক্ত টাকা দিয়ে আমরা হোটেল কিংবা রেস্তোরাঁয় গিয়ে নিজেদের ক্ষুধা মেটাচ্ছি। জাস্ট ইমাজিন আমাদের দেশ কোথায় আছে। কিংবা এই যে বাহিরের খাবার আমরা কয়দিনই বা এই টাকার যোগান দিয়ে খেতে পারবো? যারা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে, আমাদের কাছে তো বিলাসিতা নেই। বাসা বাড়িতে আপনি যা খুশি তা রান্না করে খেতে পারবেন, কেউ দেখার না। কিন্তু একটা হোটেল কিংবা রেস্তোরাঁয় যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের মাঝেই একটু হলেও আত্মসম্মানবোধ থাকে। তারা চেষ্টা করে নিজেদের সম্মানটা রক্ষার্থে একটু ভালো খাবার দাবার খেতে। যেখানে দেশের মানুষের অর্থনৈতিক যোগান দিতে বা মানুষের যে কর্মসংস্থান থেকে যে অর্থটা পায় সেটা থেকে সংসার চালানো হিমশিম, সেখানে গ্যাসের এই সংকট মানুষকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে। গ্যাস এবং বিদ্যুতের এই সংকট সরকার যদি অতি শীঘ্রই সমস্যার সমাধানে ব্যর্থ হতে থাকে বা এটা সমাধান করতে না পারে, আমি জানি না, মানে আমাদের মনে হয় মানুষের তীব্র ক্ষোভ প্রতিক্রিয়া সরকারকে অন্য সিদ্ধান্তে নিতেও বাধ্য করতে পারে। কালকে রাতে খাবার খাওয়ার মতো সাধ্য হয় নাই, আজ সকালেও বাসায় নাস্তা বানানোর মতো গ্যাস নাই। কি খেয়ে মানুষ বাঁচবে? মানুষ তো অনেক টাকা পয়সা সবার নাই। যাদের টাকা পয়সা আছে তারা তো বিলাসী জীবনযাপন করে। যারা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত, আমাদের তো বাসা বাড়ির খাবারটাই আমাদের কাছে স্বাচ্ছন্দ্য বোধ ফিল হয়। হোটেল রেস্তোরাঁয় বারবার প্রতি ওয়াক্ত বেলায় বেলায় আমাদের খাওয়ার মতো সামর্থ্য নাই। সরকার যত দ্রুত পারুক গ্যাস এবং বিদ্যুতের সংকট থেকে আমাদেরকে মুক্ত করুক, অন্যথায় মানুষের এই ক্ষোভ, এই প্রতিক্রিয়া সরকার নিতে পারবে বলে মনে হচ্ছে না। মানুষ খুবই বিরক্ত এই গ্যাস আর বিদ্যুৎ সংকটের কারণে। বিদ্যুৎ গেলে আর আসতেই চায় না, আর গ্যাসের সংকটের কারণে খাবার খাইতে পারতেছি না। এইটা কোনো কথা? সবেমাত্র 6-7 মাস হলো। আমরা চাই সরকার অতি শীঘ্রই এটার একটা স্থায়ী সমাধান বের করুক, যাতে আমরা একটু খাবার দাবার খেয়ে বাঁচতে পারি।